আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো ডিএস লরেন্স সম্পর্কে। তার পুরো নাম হচ্ছে ডেভিড হার্বার্ট রিচার্ড লরেন্স। তিনি একজন মডার্ন পিরিয়ডের লেখক ছিলেন। জন কিটস এবং তিনি হচ্ছে যক্ষা বা টিউবারকুলোসিস রোগে মারা যান। এখন দেখি আমরা তার সাহিত্যকর্ম আমরা কিভাবে মনে রাখতে পারি। আসলে একটা গল্পের মাধ্যমে জানা যাক। লরেন্স চাতারলি নামক একজন ভার্জিন মহিলার প্রেমে পড়ে, ফলে তার কাছে সব কিছুই এখন রংধনুর মতো রঙিন লাগে। তাই খুশিতে সে তার পুত্র ও প্রেমিকা নিয়ে আত্মজীবনীমূলক বই লেখা শুরু করেন। এখন আমরা দেখব কিভাবে এই গল্প থেকে আমরা তার সাহিত্যকর্ম মনে রাখতে পারি। প্রথমে আমরা বললাম যে চাতারলি নামক একজন মহিলার কথা। ওই চাতারলি দিয়ে আমরা মনে রাখতে পারি কি লেডি চাতারলিস লাভার্স, যেটা হচ্ছে 41 BCS আসছে এবং এটা তার সর্বাধিক পঠিত বই। এরপরে আমরা ভার্জিন থেকে মনে রাখতে পারি যে দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি, এটা তার একটা শর্ট স্টোরি। এরপর আমরা দেখলাম কি মহিলার প্রেমে পড়ছে, ওই মহিলার প্রেম থেকে আমরা মনে রাখতে পারি উইমেন ইন লাভ। তারপর আমরা দেখছি কি তার কাছে সব কিছুই রংধনুর মতো রঙিন লাগে, ওই রংধনু থেকে আমরা মনে রাখতে পারি কি দ্য রেইনবো, যেটা 13তম এবং 41তম BCS আসছে। আরেকটা জিনিস হচ্ছে রেইনবো নামে একটা কবিতা আছে যেটা লিখেছেন কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো দুইটার মধ্যে কনফিউশন হওয়া যাবে না, কারণ আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে যে নর্মালি সবগুলোই কবিতা লিখেছে, তো কবিতা বললে ওয়ার্ডসওয়ার্থ আর নোবেল বললে লরেন্স। এবং সবশেষে আমরা বললাম কি সে তার পুত্র প্রেমিকা নিয়ে আত্মজীবনীমূলক বই লিখে। তো পুত্র প্রেমিকা থেকে আমরা বলতে পারি কি সানস অ্যান্ড লাভার্স, এবং এটা তার একটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীমূলক বই। সর্বশেষ আমরা আরেকটা বিষয় জানতে পারি যে তার সমালোচিত যে বইটা ছিল লেডি চাতারলিস লাভার, এবং তার আরও অনেক তাকে নিয়ে অনেক সমালোচনা হতো। তো এত সমালোচনা সত্ত্বেও তাকে ফোর্স্টার তাকে দ্য গ্রেটেস্ট ইমাজিনেটিভ নোবেলিস্ট অফ আওয়ার জেনারেশন বলে আখ্যায়িত করেছেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।